আমি তাদের পক্ষ থেকে আমার মিডিয়ার সমস্ত বন্ধু বান্ধব যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আজ এখানে এসেছেন। আমাদের সিনেমা বহুরূপী আগামী 8 তারিখ রিলিজ করছে, আজকে 1 তারিখ, মানে মাঝখানে আর 7টা দিন। এরকম পরিস্থিতিতে আমরা যারা সিনেমাটা বানিয়েছি তাদের কিরকম পরিস্থিতি হয়, মানসিক অবস্থান কী জায়গায় থাকে, আমার মনে হয় আপনারা সেটা ভালো করেই জানো, কারণ আমাদের এই গোটা পথ চলাটাতেই সবসময় তোমরা থাকো। তাই খুব বেশি কথা বলার আজকে আমি মনে হয় না প্রয়োজন খুব একটা আছে। যা বলার আমাদের কাজ, কথা বলুক, সেটাই বারবার বলবো। আর আর আমি একটা কথা না সবসময় বলি, আমি জানি না সেটা কতটা তোমাদের কাছে পৌঁছয়, সেটা হচ্ছে তোমরাও কিন্তু আমাদের দর্শক। হয়তো তোমাদের কাজের ব্যস্ততার জন্য তোমরা সবসময় আমাদের সিনেমা বা আমাদের কাজ দেখে উঠতে পারো না, কিন্তু তোমরাও যদি নিজেরা ব্যক্তিগতভাবে সিনেমাটা দেখো তাহলে তোমাদের মতামতের জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকবো। আর গত বছর উইন্ডোজের ছবি পুজোর সময় এসেছিল রক্তবীজ, এবং তার জন্য যে পরিমাণ আমরা সাড়া পেয়েছিলাম সেটা আমাদের কাছে ভীষণ বড় একটা পাওনা ছিল। এবছর বহুরূপী আমার মনে হয় এটা আরো একটা ধাপ এগিয়ে যাওয়া। আর এই ছবিটা আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো আজকে, যেভাবে আমি দেখেছি শিবুদানন্দ ইত্যাদি এবং গোটা উইন্ডোজ টিম তারা সবাইকে যেভাবে ট্রিট করেন, আজকেও আমি দেখলাম যারা যারা এখানে অভিনয় করেছেন, হ্যাঁ এখানে অনেকে আছেন যাদের চরিত্রের দৈর্ঘ্য হয়তো ছবির ক্ষেত্রে অতটা নয়, কিন্তু তাদের চরিত্রের গুরুত্ব ছবির ক্ষেত্রে ভীষণ। তারা এবং পর্দার পিছনে যারা কাজ করেছেন, যারা সবসময় কিন্তু এই পিছনেই থেকে যান, এই এত আলো এত কিছু আমরা হয়তো সামনে থাকি, কিন্তু মানে এটা আমার মনে হয় নতুন করে বলার কিছু নেই। তারা যদি না থাকতেন আমাদের কোনো জায়গায় থাকতো না। তো তাদের একটু দেরিতে এসে পৌঁছানোর জন্য বহুরূপীরই আরেকটি প্রমোশন থেকে আমার আসতে দেরি হলো। আর এটা আমার উইন্ডোজের সাথে তৃতীয় ছবি, এবং শিবুদাকে আমি কাইন্ড অফ এখন এই 3টে ছবি করে এই লাস্ট কিছু বছরের 4-5 বছরের জার্নিতে, 4 বছর 2020 থেকে 4 বছরের জার্নিতে আমি সত্যি কথা বলতে বাড়ির লোক মনে করি, এবং কতটা গুরুত্ব শিবুদার এবং শিবুদার সাথে অ্যাসোসিয়েটেড যে কোনো ছবি বা কাজের আমার জীবনে, সেটার উদাহরণ, একটা ছোট্ট উদাহরণ আমি দেব। যখন আমাদের প্রমোশনের ডেট দেওয়া হয়েছিল, আমি তখন বলেছিলাম আমার ম্যানেজারকে যে আর যাই হোক 1 অক্টোবরটা কিন্তু আমার কোনো কাজ রেখো না, আমি প্রমোশন করতে পারবো না, ওই দিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, আমাকে বম্বে যেতে হবে। ঠিক কদিন আগে সমস্ত প্ল্যানিং হয়ে গেছে, হয়ে গেছে, আমি যাবো আজকে, কাল সকালে চলে আসবো। শোনা গেলে এই একটা দিনই সবার ডেট পাওয়া গেছে ট্রেলার লঞ্চ করার জন্য। এবার ট্রেলার লঞ্চ হবে, সেখানে আমি থাকবো না, এই কনভারসেশনটাই মানে করবার কোনো মানে হয় না। এবং আমার শিবুদার প্রতি এবং বহুরূপীর যা কমিটমেন্ট, বিশেষ করে আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, হয়তো তোমাদেরকে একটু বেশি ভালোবাসি, সেই জন্যে ইট ইজ দ্যাট ইম্পর্টেন্ট টু মি অ্যান্ড ইট উইল অলওয়েজ রিমেইন দ্যাট ইম্পর্টেন্ট। তার কারণ আজকে মানুষের ঘরে ঘরে মনে মনে যে জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি, কখনো শবরী হিসেবে, কখনো ফুল্লরা হিসেবে, এবারে আশা করছি পরী হিসেবে, পরীর ক্যারেক্টারের আরও অনেক শেড আছে যেটা আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন, এবং আমি কতটা আমার স্বামীর জীবনটা হেল্প করে দিই সেটাও দেখতে পারবেন। এইরকম এক্সপ্রেশনও দেয়নি, কিন্তু মনে মনে দিতে চেয়েছিল ছবিটাতে। আর নন্দিতাদির জন্য একটা স্পেশালি থ্যাংক ইউ আমি আজকে মেনশন করতে চাই, তার কারণ চরিত্রগুলো নন্দিতাদির তৈরি করা, এবং প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা এত সুন্দর, সেটা বিক্রমের হোক কি পরীর হোক কি সুমন্তর হোক কি ঝিমলির হোক, যে প্রত্যেকটা চরিত্রই কোথাও না কোথাও আপনি রিলেট করতে পারবেন, এবং তাদের ভালো মন্দ গ্রে সমস্ত কিছু নিয়েই তাদেরকে ভালোবাসবেন। আমি দেখলাম যেটা আমার আজকে, আমি অনেক প্রমোশনস করছি ব্যাক টু ব্যাক, সব প্রমোশনে প্রচুর কথা বলছি, বেসিক্যালি আমাকে সবাই টকেটিভ বলে এই কারণেই যে আমি বলতে শুরু করলে থামি না। বাট আজকে আমার যেটা সব থেকে ভালো লাগলো, আমার হয়তো জার্নিটা ইন্ডাস্ট্রিতে 9 বছর এখনো অবধি, অ্যান্ড আই এম গোয়িং সলিড, বাট আমার মনে হয় যে উইন্ডোজ যেটা আজকে আমাকে দেখালো, আমার কাছে ওটা প্রথম দেখা, কারণ এত প্রোডাকশন হাউসে কাজ করেছে আমি কোনোদিন দেখিনি যে এইভাবে, যেটা আবিদ্যা বললো, যে সবাইকে ইন্ট্রোডিউস করা, সবাইকে তার টাইম দেওয়া, যে সে তার বক্তব্য জানাবে। আই থিঙ্ক হ্যাটস অফ টু ইউ অ্যান্ড নন্দিতাদি, যে মেকআপ থেকে শুরু করে অল দ্য টেকনিশিয়ানস বিহাইন্ড আস, যাদেরকে হয়তো আমরা সামনে দেখি না, বাট
দে আর আর পিলার্স, যাদের জন্য আমরা রয়েছি, দেখতে সুন্দর লাগা থেকে শুরু করে এভরিথিং। সো আমার মনে হয় এটা একটা নতুন আমি দেখলাম আজকে। বাট শিবুদা খুব ভালোভাবে সবাইকে ইন্ট্রোডিউস করে স্টেজে ডাকলো। হ্যাঁ, তাহলে মুখ্য চরিত্রগুলো কি হলো? বানের জলে ভেসে এসেছে, বলো চারটে কথা বলো আগে। আর বললো আমরা কি, মানে আমারও প্রথম কাজ, তৃতীয় না, আমারটা বলো দেখি। আমার তৃতীয় হলো, আমার ব্যাপারে কখনো কিছু বলিনি, বলো দেখি। খুব ভালো। চারজনের ইন্ট্রোডাকশন যদি আমায় দিতে হয় তাহলে আমি বলবো যে আবিরের সঙ্গে পরিচালক হিসেবে এটা আমার দ্বিতীয় কাজ, প্রযোজক হিসেবে এটা চতুর্থ কাজ আমার। তো দ্বিতীয় কাজে একটাই কথা বলবো যে এমন ডিসিপ্লিন, নিয়মের সঙ্গে বাঁধা এরকম অভিনেতা খুব কম লেগেছে আমার। আমাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে ওখান থেকে অরিত্র বলছে কে কে বলে যাচ্ছে। তো আমি বলছি একটাই জিনিস, যে ভীষণ নিয়মের সঙ্গে থাকে, সেটা হচ্ছে আবির চট্টোপাধ্যায়। আমি রীতাভরির কথা বলবো যে একটা চরিত্রের জন্য আমি কিন্তু রীতাভরির সঙ্গে এই চরিত্রটা অভিনয় করা, অভিনয়টা মানে এই চরিত্রটাকে নিয়ে যে পরিমাণ ঘাত প্রতিঘাত